দর্শক, আমি নয়ন রায়, দ্য কোয়েরি প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত। অবশ্য আফগানিস্তানের কথাই বলতে চাইছি। একটা প্রবাদ বাক্য আছে যে ঠেলায় পড়লে বাঘও গাছে উঠে যায়। যদিও বাঘ গাছে উঠতে পারে, কিন্তু পাকিস্তানের বাঘরা এখন বিড়াল হয়েছে। বিড়াল বলবো না, রুমাল হয়েছে। খুব মাতব্বর দেশ তো, জঙ্গিবাদ, জামাতবাদ, অস্ত্রের ঝঞ্ঝানানি এবং গোটা দেশের পাকিস্তানের পরিসংখ্যানগত যা পরিস্থিতি তা উদ্বেগজনক। এরা এখন ঠেলায় পড়েছে, আর আফগানিস্তানের সঙ্গে তাদের ক্রমাগত যুদ্ধ চলছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। তাই তালিবানিদের আক্রমণে কার্যত পাকিস্তান লেজ গুটিয়ে পালাচ্ছে হনুমানের মতো। এরা বড় বড় কথা বলছিল, খুব বড় বড় কথা। এদের মিসাইল আছে নাকি, এদের নাকি সমস্ত অস্ত্র আছে। গোটা দেশে পাকিস্তানে এই মুহূর্তে প্রতিদিন মসজিদে বিস্ফোরণ হয়, প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানে আর্মিদের ওপর আক্রমণ হয়। তারা যুদ্ধ করছে তালিবানদের সঙ্গে। বেনাকাব অবস্থা, খোল্লা যুদ্ধ চলছে, খোল্লা আক্রমণ চলছে। আফগানিস্তানের সেনাদের তালিবানিদের আক্রমণে পাকিস্তানের একটা শিবির কার্যত ধ্বংস করে দিচ্ছে। বিষয় হচ্ছে, আমেরিকাকে মতো শক্তিশালী দেশকে পালাতে বাধ্য হতে হয়েছিল। আপনাদের মনে আছে, আমেরিকার কার্যত যখন দেশ ছাড়ে তখন প্রচুর আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, হেলিকপ্টার তারা ফেলে পালিয়ে গেছিল। তালিবানদের এত ভয়ঙ্কর আক্রমণ ছিল সে সময়, এবং সেগুলোকে পরবর্তীকালে তারা বিভিন্ন টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে তারা হেলিকপ্টারগুলোকে তারা ব্যবহার করে যুদ্ধ বিমান, বোমানো বিমান, AK-47, AK-56, হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার, যা যা থাকে, লাইট গান মেশিন, সব সেই দিয়ে এখন হনুমানের মতো তারা করছে পাকিস্তানকে। আর পাকিস্তান লেজ গুটিয়ে পালাচ্ছে। সেই ছবি দেখছেন আপনারা, আমরা দেখাচ্ছি। একটার পর একটা বাংকার পাকিস্তানের বর্ডারে ঢুকে পড়ছে আফগানিস্তানের তালিবানিরা। তারা তারা ইকুইপমেন্ট নিয়ে তারা যুদ্ধ করছে, কারণ যেহেতু আমেরিকার ফেলে দেওয়া অস্ত্র তারা তো কাজে লাগিয়েছে। তো যারা বড় বড় কথা বলছে তারা বর্ডারে এখন বেড়ালের মতো গুটিয়ে বসে আছেন এই পাকিস্তানের মাতব্বররা। কোথায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, কোথায় পাকিস্তানের ISI, কোথায় পাকিস্তানের সেনাবাহিনী, কোথায়? সব চুপ, মুখে কুলুপ, একদম দম বন্ধ করে দিয়েছে। আসলে বলে না যে বাপেরও বাপ আছে। তাই পাকিস্তানের এই সেনাদের জব্দ করার জন্য তালিবান একাই 100। দেখুন, আমরা আফগানিস্তান বা পাকিস্তানকে কোনোভাবে সমর্থন করছি এরকম ভাববার কোনো কারণ নেই। আমরা জঙ্গি, জামাতবাদ, ইসলামকে অবশ্য শ্রদ্ধা করি, কিন্তু ইসলামের নামে যে বিকৃতি এবং যা কার্যকলাপ পাকিস্তানে, তা কোনোভাবেই সমর্থন যেমন করা যায় না, তেমনি একইভাবে আফগানিস্তানের তালিবানদেরকেও সমর্থন করা যায় না। কিন্তু তালিবান ক্ষমতায় রয়েছে, তাদের সত্তা এই মুহূর্তে ক্ষমতা রয়েছে। তাই এই লড়াইটা আজকের নয়, এই লড়াইটা বহুদিনের লড়াই। এই লড়াইয়ে ঘিতাহুতি হয়েছে কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে। কি ঘটনার পরিপ্রেক্ষিতে? তেহরিকি তালিবানি পাকিস্তান, TTP বলা হয়। সেখানে পাকিস্তানের সূত্র অনুযায়ী সেখানে প্রচুর জঙ্গি লুকিয়ে আছে। বেশ, তারা সেখানে বোমারু অ্যাটাক করে, তারা বিমান দিয়ে অ্যাটাক করে, সেখানে ধ্বংস করে। যাবি কোথায়? এবার তো তালিবানরা কার্যত আক্রমণ শুরু করে দিয়েছে। তাহলে এই TTP যাদেরকে জঙ্গি বলছেন পাকিস্তান, তারা জয়ধ্বনি দিচ্ছে আল্লাহর নামে। আচ্ছা, আপনারা বলুন, আল্লাহর নামে জয়ধ্বনি কারা দেয়? নিশ্চয়ই আল্লাহ তো ইসলাম ধর্মের প্রবক্তা, তারা জয়ধ্বনি দিচ্ছেন। তারা কি করে জঙ্গি হচ্ছেন? পাকিস্তানের বিভিন্ন সূত্র থেকে আমরা সংবাদ যা পাচ্ছি তাতে পাকিস্তান কার্যত ভয় পাচ্ছে আফগানিস্তানকে। এরা আবার বলছে বড় বড় কথা, বাংলাদেশকে তারা সাপোর্ট করবে, সহায়তা করবে। এরা বলছে যে বাংলাদেশকে তারা নিউক্লিয়ার দেবে ভারতকে অ্যাটাক করার জন্য। আরে ঘরের বউ সামলান, পরের শালিকা সামলাবেন পরে। পাকিস্তানকে বলছি, মাতব্বরদের বলছি। তাই ঠেলা বলে না, বঙ্গা কাঁদে রে, বঙ্গা কাঁদছে, খুব কাঁদছে। পাকিস্তান আর্মিগুলো কাঁদছে খুব। এত আক্রমণ, এত গোলা বারুদ, এত আগুন। তালিবানিদের সেনারা এখন ওখানে টেম্পারেচার অত্যন্ত খারাপ, প্রচণ্ড ঠান্ডা।
কিন্তু আফগানিস্তানের তালিবান এরা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াইটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেই করছে। এখন হচ্ছে যে এটার জন্য যেহেতু টিটিপির ওপর আক্রমণ করেছে, ওরা সন্দেহ করেছে, তার ফসল গুনতে হচ্ছে। এই ফসলে কিন্তু আপনারা ভাববেন না গম হয়, এই ফসলে আবার জব হয় ভাববার কারণে পাকিস্তানি মাতব্বরদের বলছি, আপনাদের আফগানিস্তানে তালিবানরা আপনাদের আটা সেঁকে দিয়েছে, পুরো একদম গরম আটা, গরম মানে হিটারে আটা দিয়ে রুটি সেঁকে দিয়েছেন, যে রুটি ছেঁকাতে পাকিস্তান লেজ গুটিয়ে হচ্ছে রে তারা পালাচ্ছে। ভাবুন, যারা কদিন আগে বাংলাদেশের তত্ত্বাবধানে সরকারের সঙ্গে মিশ্রর কায়রোতে জারদারি মিটিং করেছেন, তারা বলছে রে বুঝে নিচ্ছে তো আফগানিস্তানের তালিবানিরা, বুঝে নিচ্ছে তো আপনাদেরকে। তো যাই হোক, সেটা হচ্ছে রে আমরা শুরুতেই বলছি জঙ্গিবাদকে বিশ্বাস করি না, আমরা এই ধরনের দুটো দেশকে কখনোই সমর্থন করতে পারি না। কিন্তু যদি কেউ চোখ দেখায়, কেউ যদি আঙুল দেখায়, কেউ যদি আগুনের চোখ দেখায়, তো আঙুলের জবাব তো আঙুলেই দেবে। অবশ্যই এরা আবার ট্রিগার টিপে দেবে, যে ট্রিগারে অটোমেটিক গুলি বেরোতে থাকবে, যে গুলিতে ঝাঁঝরা হচ্ছে পাকিস্তানের বাংকার, পাকিস্তানের সেনা, পাকিস্তানের মাতব্বররা, পাকিস্তানের ISI, পাকিস্তানের আর্মি। কোথায় তারা? তাই যেটা হচ্ছে যে যদি ম্যাপটা দেখেন আপনারা, ওটাকে বলা হয় ডুরান্ড লাইন বলা হয়। ডুরান্ড লাইনটা কাদের তৈরি? এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি। একদিকে পাকিস্তান, একদিকে আফগানিস্তান, নিচে বালুচিস্তান। এখনই এই হচ্ছে রে যে এই যে লড়াইটা, সেটা হচ্ছে রে সে সময় ব্রিটিশ যিনি ছিলেন মার্টিন বুরান আর আফগানিস্তানের আব্দুল রহমান খান, এদের যৌথ উদ্যোগে এই ডুরান্ড লাইন তৈরি হয়েছিল। তাহলে তালিবান এই বর্ডার লাইনকে তারা মানছে না, তারা বলছে এটা আমাদের। তারা বলছে বালুচিস্তানে যারা পাশতুন, বেলুচ, যারা লাইনের ওপারে আছেন, যারা এপারে আছেন, তারা বলছেন যে না এটা আমাদের। আর পাকিস্তান বলছে না ওটা আমাদের। আর আমাদের ওদের বলে তো লাভ নেই বাবু, লাভ নেই। যুদ্ধটা হচ্ছে আপনাদের পাকিস্তানের আর্মিটা এত শক্তিশালী, আপনারা বড় বড় কথা বলেন, আর এই আফগানিস্তান তালিবানদের মোকাবিলা করতে পারছেন না। যে দেশটা কদিন আগে বিধ্বস্ত ছিল, তারা আজকে স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবে না হোক, অস্ত্র সম্ভারে স্বয়ংসম্পূর্ণ আমেরিকায় ফেলে পালিয়ে যাওয়া আর্মস অ্যান্ড অ্যামিউনিশন দিয়ে আপনাদের কিন্তু কানে জল ভরে দিয়েছে পাকিস্তানের সেনাদের বলছি। তো যাই হোক, পাশতুন, বেলুচ, এই যে লাইনের এপার ওপার, এই গল্প ডুরান্ড লাইনের অনুযায়ী, যেটা ব্রিটিশ আমলের তৈরি। তাই তালিবানের আক্রমণে পাকিস্তানের শিক্ষা হবে নাকি বেড়াল গাছে উঠবে না বাঘ গাছে উঠবে? পাকিস্তানকে তো বাঘ বলা যাবে না, পাকিস্তানকে উদবেড়াল বললে খারাপ হবে না। যে দেশটার হ্যাসিয়ত হচ্ছে রে জঙ্গিবাদ, যে দেশটার উসুল হচ্ছে রে মানুষকে মারা, যে দেশটার অকাত হচ্ছে রে মানব বোমা তৈরি করা, যে দেশের হাফিজ শহীদের মতো ক্রিমিনাল ঘোরাফেরা করে, যেখানে জঙ্গি তৈরি হয় করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, তো সেই দেশের আবার উন্নতি এটা বলা যায়, ভাবা যায়? তাই তো তালিবান আপনাদের ছোটাচ্ছে, মানে বলে না পেট্রোল দিয়ে ছোটাচ্ছে আপনাদেরকে। পেট্রোলের ছোটানো জানেন তো, বিরাট ছুটবেন আপনারা। তাই যখন এই গোলাবাড়িগুলো চলছে না, দেখছি তো কেঁপে উঠছে পাকিস্তানের মাটি, পাকিস্তানের বাংকার কেঁপে উঠছে, পাকিস্তানের সেনারা জুজু হয়ে আছে। তালিবানিরা এমনি খুব খতরনাক হয়, বিশেষ করে এই শীতে আফগানে তালিবানিরা এতটা ট্রেন্ড, তারা খানাখন্দর পাহাড়, তারা মোটর সাইকেলে তাদের যে ঢুকে পড়ে অপারেশন করে, এটা বিভিন্ন তথ্যচিত্রে কিন্তু তা আমরা দেখেছি। তাই এই যুদ্ধ থামনে কা কোई मतलब ही नहीं है, না कोई থামেগে। আচ্ছা, থামলে কিন্তু হচ্ছে কার লাভ? থামলে কারোর লাভ হবে না, এই বদলা চলবেই। কারণ বালুচিস্তান নিয়ে লড়াইটা দীর্ঘদিন, আজকের নয়। আফগানরা বলছে এটা আমাদের, পাকিস্তান বলছে ওটা আমাদের।
আর পাস্তুন আর বেলুচরা এরা লাইনের এপার ওপারে হাত গুনছে আমরা কোন দিকে যাব, এদিকে যাব না এদিকে যাব। দু দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, স্বয়ংসম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নেই। কিন্তু আফগানিস্তানের সামরিক সজ্জা এই মুহূর্তে যা পরিস্থিতি, পাকিস্তানকে যদি মনে করো ওরা ইসলামাবাদে ঢুকে পড়বে না, বা করাচি ঢুকে পড়বে, ওরা কিন্তু মানে প্রায় আপনাদেরকে হাফ ম্যাড করে দেবে। আপনাদেরকে কোনো বুদ্ধি, কোনো হচ্ছে বিবেক, কোনো কিছু কাজে লাগবে না, শুধু কানে ঝনঝন ঝনঝন আওয়াজ হবে। যেভাবে গোলা বারুদ চলছে, যেভাবে গুলি চলছে, যেভাবে মোটর সেল চলছে, যেভাবে লাইট গান মেশিন চলছে, যেভাবে কার্যত হেলিকপ্টার চলছে, নাইট ভিশন হেলিকপ্টার ওরা আমেরিকাকে কাছ থেকে দখল করেছে। যখন আমেরিকা পালাচ্ছিল, প্রাণ ভয়ে পালাচ্ছিল, আমেরিকার মতো সৈন্যরা তালিবানিদের সাঁড়াশি আক্রমণে পালাতে বাধ্য হয়েছিল। আরে পাকিস্তান কোন সা দেশ হ্যাঁ, তো ছোটা বাচ্চা হ্যাভি। আফগানিস্তান তালিবানদের সামনে তো পাকিস্তান ছোটা বিল্লি, ও বিল্লি ম্যাঁ ম্যাঁ করতা হ্যায়। তো যাই হোক, ডোরার লাইন নিয়ে সমস্যা, এই সমস্যা মিটবে না। এটা কোনোভাবে ক্ষমতা কোনোভাবে ছাড়তে চাইবে না, নিশ্চিত থাকুন। তাই আমরা তাড়িয়ে এই পৌষ মাসে গুড়ের পিঠের মতো মজা দেখছি। আপনারা খুব হ্যাসিয়াত বলেছেন বাংলাদেশকে সাপোর্ট করবেন, সাপোর্ট দরকার নেই আপনার আফগানিস্তানের তালিবানদের সামলান পাকিস্তান, তারপরে হচ্ছে পরে সামলাবেন। এই ভয়ানক এই ছবি, দর্দনাক ছবি, এই দুঃস্বপ্ন দেখছেন পাকিস্তানের সেনারা আফগানিস্তানকে দেখছেন। তাই টিটিপি শিবিরে বোমা আক্রমণ করে জঙ্গি নিধন করে যে প্রমাণ করতে চেয়েছিলেন তার পাল্টা দিয়েছে হচ্ছে আফগানিস্তান। এটা চলবে, এটা টানা চলবে কয়েক মাস, তারপর থামবে। কারণ যতক্ষণ না অধিকারের অর্জনের ক্ষেত্রে আফগানিস্তান তালিবানরা খুব খতরনাক হয়, যারা একগুয়ে হয়, তারা তাদের মিশন আর ভিশন ক্লিয়ার না করলে কিন্তু ছাড়বে না। আমরা দেখছি, ভারত দেখছি, মজা নিচ্ছি। তবে আমাদের দুঃখ লাগছে, কারণ আমরা জঙ্গিবাদ জামাতবাদকে ভরসা করি না, বিশ্বাস করি না, আমরা যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তান এই মধ্যে বেপাকে, আমরা তো মজা নেবই। পাকিস্তানে খুব হ্যাসিয়াত, খুব বড় বড় কথা, সেই বড় বড় কথার জবাব আমরা তো দেখতে পাচ্ছি তালিবানরা দিচ্ছে। অবশ্য আমরা ফিকিয়ে দিইনি গো, যা বলছে এটা আফগানিস্তান তাদের নিজস্ব অধিকারে গঠনতন্ত্র অনুযায়ী তাদের যে সামরিক যে নীতি, সামরিক যে ভাবনা, সেই ভাবনা থেকে তালিবানের সরকারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আপনি কেউ নয়, আমি সাংবাদিক নয়ন রায়। আপনারা পুরো প্রতিবেদনটা শোনার পর যদি কমেন্টস করার থাকে, আর হ্যাঁ, বাংলাদেশের খবর বলছি। বাংলাদেশের কী খবর? এই তত্ত্বাবধানের ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই যে 1.5 ফুটিয়া যে সমস্ত নেতা পেতা রেখেছেন, যদি কোনো কমেন্টস করার থাকে কমেন্টস করবেন, উত্তর একদম সঠিক সময় জবাব দিয়ে দেবো। আপনারা মতামত করুন দা কোয়েরিতে, আমরা আছি। আমরা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তুরন্ত অ্যাকশন দিয়ে দেবো। নমস্কার।